যাই নাই। শামসুল ইসলামের কাছে অনেক লোক গেছে। আমি 91 সালে শামসুল ইসলামের নির্বাচন করছি, তখন আলী ইমাম, বাক্কা মল্লিক, আব্দুল সালাম তালুকদার পরিমালদারের বাড়িতে বক্তব্য দিয়েছিল। প্রথম আমি ওই মিটিংয়ে ছিলাম। বাক্কা মল্লিক আমার বলছিল, ভাতিজা তুমি কিছু কথা বলো। তখন আমি কথাই বলছিলাম। এসপি মাহবুবের সাথে যখন আমাদের দিঘির পাড়ে গোলাগুলি হয়, তখন আমি কথাটা ভাষণে বলছিলাম। তখন আলী ইমাম, বাক্কা মল্লিক আমাকে বলছে, ভাতিজা ঠিক আছে, তুমি একদম ঠিক ভাতিজা রাজনীতি করতে পারবা। যাই হোক, এখন বাক্কা মল্লিক দুনিয়াতে নেই, আল্লাহ নিয়ে গেছে। আলী ইমাম সাহেব জায়গাতে আছে, উনি আমাকে খুব ভালোবাসছেন। আমি তখন থেকেই রাজনীতি করি। আর এই দীর্ঘত ইসলাম সাহেবের যখন ক্ষমতায় ছিল, আমি ইসলাম সাহেবের কাছে কোনো দিন বলি নাই স্যার আমাকে একটা কাজ দিতে হবে বা আমার একটা পদ দিতে হবে, আমি কোনো দিন যাই নাই। আচ্ছা, 1 মিনিট একটা ফাঁদা কথা বলি। বর্তমানে আপনি দিঘির পাড় ইউনিয়নে কী দায়িত্ব আছেন? আমি বর্তমানে ইউনিয়নের দায়িত্ব আছি, সহসভাপতি আছি। এখন আমাদের নিচে অনেক পোস্টে যারা আমাদের অনেক নিচে, যারা আমি যখন রাজনীতি করি শামীমুল্লাহ দুনিয়াতে হয় নাই, তখন ওর মার কোলে থাকে। এখন এরাই নাকি শুনি সভাপতি। আমি কোনোদিন পদ যাই নাই, আমি ওই সভাপতির দায়িত্বে আছি ইউনিয়নে। আমি আর কিছু চাই না। আমি বিএনপিকে ভালোবাসি। এই দল আমি যতদিন বাচ্চা থাকি করব। এবং আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন আমাকে অনেক লোকে অনেক কথা বলছে, তুমি বিএনপি করো কি আরে রাজনীতি ঢাকাতে আসো, আওয়ামী লীগে আসো, আমি তোমার ভালো পদ দিব। লুৎফর সাহেব, আনির সাহেব বলছে আমার, আমি যে না, আমি কোনো পদ চাই না, আমি আওয়ামী লীগ করবো না। দুনিয়ারা ব্যাগ লেটা দিল। আমরা জানি কাশেম খান আমি 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আপনি কখনো পিছপা হন নাই। না, পিছপা তিনি হইনি। বলছেন ওপেন আর হবো না ইনশাআল্লাহ। ওপেন আপনি বলছেন বিভিন্ন অলিতে গলিতে আমি বিএনপি করি, আমি জিয়ার সৈনিক। তাই না? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন মরহুম নুরুদ্দিন খান আমার দাদা, হ্যাঁ নুরু খান, উনি ছিলেন সেই পূর্বে সোনালী যুগের দিঘির পাড় ইউনিয়নের একদম প্রতাপশালী মাতদর। তিনি খুব সাহসী ছিলেন। তার ছেলে, মেজো ছেলে মোহাম্মদ কাশেম খান, আসলে তিনি পিওর আই ওয়ান্ট এ নেশন পার্টি অ্যান্ড পেডি ধানের শেষকে তিনি ভালোবাসেন। তারপর তিনি 17 বছর পর আজকে বিএনপি ক্ষমতা পাওয়ার ফলে আছে, তিনি এখন একটা ভালো পদে আছেন, সহসভাপতি আছে, আলহামদুলিল্লাহ। তারপরে আপনি যে বর্তমানে এই যে দিঘির পাড় ঐতিহ্যবাহী জামে মসজিদের সহসভাপতি হইলেন, এটা আপনার কীভাবে আসেন জানতে পারি? এটা আমাকে যখন কমিটিটা বসে, যখন বসার পরে যা আমাকে প্রস্তাব দিয়েছে, তুমি সহসভাপতি হও, আমার 2 ভাই সরফ খান, আলম খান প্রস্তাব দিয়েছে, আরও কমিটির যারা আছে সবাই, যে আমাদের অনেক কাসম খারি দরকার, ওনার মসজিদের সভাপতি আমরা চাই রাখতে। তখন আমাকে মেজরিটি কমিটি বলাইলো। আমি বলতে ঠিক আছে, এটা আপনাদের যদি মনে চায় রাখেন। বাছাই গুছাই করে আমারই দেখছে, তখন এদের পছন্দ হয়েছে, আমার রাখছে। আলহামদুলিল্লাহ। এবং আমি দিঘিরপাড় বাজার কমিটির ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আছি দিঘিরপাড় বর্তমান, এটা আমি আছি। এবং আমি রাজনীতি করি 71-72 সাল হইতে। যখন বিপুমূল্যের টাকা থাকে সরকারপুর একতলা বিল্ডিংয়ে, ওনার আব্বা থাকে 4 বাংলা বাজার সদরঘাট। আমি ওনার বড় ভাই দিলুর সাথে চলছি। দিলু মারা গেছে। রিপন মল্লিক আমার বয়স অনেক ছোট, আমি এরও আগে থেকে রাজনীতি করি। কিন্তু এখন যার বাপের সাথে সময় বয়সে চলছি, তাদের পোলাবেন এখন রাজনীতি করে, এই পোস্ট এই পোস্ট, আমি এই পোস্ট আমি এই পোস্ট। তখন আমরা কেউ দেখি নাই, এত আন্দোলন করছি দুঃসময়, কাউকে আমরা পাই নাই, কেউ আসে নাই ডরে, বলে না আমরা বিএনপি যাই না, ধরে মারবো, পুলিশে ধরে নিব, কাউকে আমরা পাই নাই। পিছনে ছায়া দেখি মানুষ একজনও নাই। তখন তো রাজনীতি করছি আমি, আমার ভাই আলম খায়, তখন এই দিঘির বাড়ি কেউ ছিল না। মারফত আলী গাজী, ফিরোজ আল্লাহর আমাদের সাথে ছিল। আমরা জানি আপনার ভাই মরহুম হালিম খান, উনি কিন্তু একদম রাজনীতিবিদ ছিলেন, এবং উনি টঙ্গিবাড়ি থানা দিঘির পাড়ে না আপনার যুব দলের দায়িত্ব ছিলেন। উনি কিন্তু খুব ভালোবাসতেন বিএনপিতে, হয়তো আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন। এবং আপনার কাছে বলতেছি সবাই বলছে যে কাশেম খান 17 বছর এত অত্যাচার নিপীড়ন আওয়ামী লীগের সময় জুলুম হয়েছে, কিন্তু সে পিছপা হয় নাই, সে বিএনপিকে ভালোবাসে।
যার ফলে আপনার আল্লাহ পাক উপস্থাপক বাছাই করে আপনাকে দিঘির পাড় ইউনিয়ন সহসভাপতি আছেন এবং আপনার যে ঐতিহ্য দিঘিপাড় জামে মসজিদের একটা মসজিদের কোন সহসভাপতি আছেন, এটা আল্লাহ পাকের দান। যাই হোক, এখন সামনে তো বৃহস্পতিবার 28 তারিখ ঈদ, আমরা জানি ঘটনা বিবরণ জানা যায়, বিভিন্ন সাংবাদিকরা আমাদের বলছে যে আপনি দিঘির পাড়ে গরুর হাটে যাবেন, একটা রিপোর্ট পেশ করবেন। সময় পাই না, ব্যস্ত। এখন দেখা যায় যে আগামীকাল সোমবার ঐতিহ্যবাহী দিঘির পাড় বাজার গরুর হাট মিলবে, এইটার ব্যাপারে কিছু ভূমিকা বলেন বিস্তারিত সংক্ষেপে। আগামীকাল আমাদের দিঘিরপাড় বড় হাট, সোমবার, ঈদের মাত্র 2 দিন বাকি আছে, বৃহস্পতিবারে ঈদ। তবে আমরা এই গরু হাটের পাইকার পত্র যারা আছে ক্রেতা এবং যারা পাইকার গরু নিয়ে আসবো তাদের জন্য আমরা বিশেষ নিরাপত্তা প্রদান করছি। বিশেষভাবে এটা আমরা তাদের সর্বদিকে পদ্মা নদীর পার হইতে আমরা এদের নপাড়া ফরিদপুর হইতে আমাদের এই দিঘির পাড় হইতে সবগুলোতে আমরা প্রশাসন রাখছি দায়িত্বে, যাতে কোনো কোনো অসুবিধা না হয় এবং ছিনতাইকারী বিভিন্ন কলম পার্টি তারা আছে তাদেরকে আমরা প্রতিহত করব। এবং আমাদের পাশে ডাক্তার আছে, ডাক্তাররা সর্বত্রই মাঠে আছে, গরু কোনটা ভালো মন্দ চিকিৎসা করতেছে। আমাদের কাছে 2 জন ডাক্তার আছে নিয়োগ করা এবং আমরা রাত দিন 24 ঘন্টা এই ঈদের আগের দিন হইতে আমাদের গরু হাট মিলবে এবং সর্বত্রে আমরা নিরাপত্তা দান করবো ইনশাল্লাহ করছি, যাতে কারো কোনো সমস্যা না হয়। খাওয়া খাদ্য, এই জন্য আমরা সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন ঐতিহ্যবাহী দিঘির পাড় দেখেন, এই মেন রোড, এই লোকেশন দেওয়া যায়। লোকেশনের দিঘির পাড় আপনার যে বালুর মাঠটা আছে, এখানে চতুর্থ সাইডের মানুষ গরু কিনতে আসে। ঘটনার ব্যাপার জানা যায় দলাগাঁও, রিকাইবে বাজার, নপাড়া, শিরই, বিভিন্ন স্পট চতুর্থ মানুষ দিঘির পাড় বাজারে আসে। আগামীকাল সকাল থেকে সারিবদ্ধভাবে ছোট গরু, বড় গরু, চতুর্থ সাইডের গরু, নপাড়ার গরু, মাথা মাগার গরু, কৃষ্ণপাড়ার গরু আসবে, পিয়ার গরু, ফরিদপুরের গরু, দেশি গরু। আপনারা আসবেন। যে আপনাদের দিঘির পাড়ের ইউনিয়ন সহসভাপতি জনাব কাশিম খান এবং তিনি যেভাবে লোকেশন দিলেন, যেভাবে ডিরেকশন দিলেন, হ্যাঁ, আই ওয়ান্ট এ পিস, আমার চাই শান্তি, নিরাপত্তা আছে, সিসি ক্যামেরা আছে, খাওয়া দাওয়ার সুব্যবস্থা আছে, ডু নট করার কোনো জগাদারি নাই। আপনারা আসবেন, এখান থেকে গরু কিনবেন কোরবানি দেওয়ার জন্য। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই। আপনারা আগামীকাল ওয়েলকাম টু দিঘির পাড়, বিশাল এক গরুর ঐতিহ্যবাহী হাট, আপনারা আসবেন। এবং আমরা দোয়া করি কাশেম খান যেন এই দিঘির পাড়ের অনেক দিন যাবৎ তিনি দায়িত্ব আছেন, ভবিষ্যতে সেবক হিসেবে বিএনপির পক্ষ থেকে কাজ করতে পারে এবং আল্লাহ পাক উপস্থাপক তাকে বাছাই করছে, মসজিদের কমিটির সভাপতি হয়েছেন। এই বলে আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সাক্ষাৎ শেষ করছি। ধন্যবাদ।